মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ আজ ১০০ বছর পূর্ণ করলেন। দশকের পর দশক ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার করে জীবনের এক শতাব্দীতে পৌঁছেছেন। ৯ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ মাহাথির ১৯২৫ সালের ১০ই জুলাই কেদাহর আলোর সেটারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বারিশের ন্যাশনাল সরকারের নেতৃত্ব দেন এবং বিএনকে ক্ষমতাচ্যুত করতে ২০১৮ সালে মে থেকে ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাকাতান হারাপান প্রশাসনের অধীনে শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন। চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পেট্রোনাস টুইন টাওয়ার, কেএল টাওয়ার, কেএলআই ও পুত্রাজায়ার মতো আইকনিক অবকাঠামোর প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য তিনি মালয়েশিয়ার আধুনিকরণের জনক হিসেবে পরিচিত। মাহাথির মালয়েশিয়ার প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন হোল্ডিংস বিএইচডি এর উদ্বোধনের তত্ত্বাবধান করেন এবং লুক ইস্ট নীতি চালু করেন, যার মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলির সঙ্গে শিক্ষা ও ব্যবসায়িক সম্পর্ক উন্নীত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে মাহাথির মালয়েশিয়ার অর্থনৈতিক উত্থানকে এশিয়ান টাইগার হিসেবে নেতৃত্ব দেন। অর্থনীতিকে চালিকা শক্তি হিসেবে শিল্পায়নের দিকে ঠেলে দেন। তিনি অর্থনৈতিক খাতের ব্যাপক বেসরকারীকরণকে উৎসাহিত করেন, যার মধ্যে তেনাগা ন্যাশনাল বিএইচডি এবং টেলিকম মালয়েশিয়া বিএইচডির মতো অনেক সরকারি মালিকানাধীন কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। এশীয় আর্থিক সংকট মোকাবেলায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাহায্য নেওয়ার পরিবর্তে মূলধন নিয়ন্ত্রণ এবং রিঙ্গিতকে মার্কিন ডলারের সঙ্গে সংযুক্ত করার মতো সাহসী পদক্ষেপ গ্রহণ করা। মাহাথির, যিনি বর্তমানে কেদাহা, কেলান্টান, তেলেঙ্গানা ও পার্সিলেস পিএএস নেতৃত্বাধীন রাজ্য সরকারের উপদেষ্টা, তিনি মালয়েশিয়ার রাজনীতিতে একজন বিভাজনকারী ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন। তিনি তার সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সেই সঙ্গে ঐক্য সরকারের একটি গুরুত্বপূর্ণ উপাদান পিএইচ ও উমনুর প্রকাশ্যে সমালোচনা করেছেন। তিনি এবং তার স্ত্রী ডক্টর হাসমা আলী এর 7 সন্তান রয়েছে: মেরিনা, মির্জান, মেলিন্ডা, মুখজানি, মুখরিজ, মাইজুরা এবং মাজাহার।